আলম, মাসুদ, খুবই মর্মান্তিক ঘটনা। কি দেখছেন পরিবারে গিয়ে, ওইখানে গিয়ে? গালিব, একেবারে শোকের মাতম। আমরা রয়েছি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দেশকরা এলাকায় চেয়ারম্যান বাড়িতে। এখানকার এনাম পাটোয়ারির তার পরিবারের ৫ জন নিহত হয়েছে, যেখানে আসলে আমরা দেখেছি যে আসলে পুরো গ্রাম থেকে শুরু করে আশপাশের এলাকাগুলোতে আসলে শোকের ছায়া নেমে এসেছে। তারা আসলে দুঃখ প্রকাশ করছেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে। আসলে বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন এনাম পাটোয়ারি। মূলত হচ্ছে তার ছেলে উদয়, আসলে ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম উদয়। তিনি মূলত চাকরি করতেন ঢাকাতে, ঢাকার একটি এয়ার কার্গোতে। সেখান থেকে আসলে গতকালকে রাত্রে তিনি তার স্ত্রীকে নিয়ে অফিসের গাড়িতে করে কক্সবাজার যাবেন, সে উদ্দেশ্যে তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে আসেন। এখান থেকে তার মা এবং তার বোন সহ, তার শাশুড়ি এবং শালিকা সহ আরও 4 জনকে সঙ্গে নিয়ে মূলত হচ্ছে যে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে যান। সেখানে চকরিয়ায় পৌঁছালে বাসের মুখোমুখি সংঘর্ষে মূলত 5 জন নিহত হন। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি যে এনাম পাটোয়ারির ছেলে হচ্ছেন যে আমিনুল হক উদয়। একই সঙ্গে যারা মারা গিয়েছেন তারা হচ্ছেন যে একেবারেই এনাম পাটোয়ারির পরিবারের 3 জন, আর হচ্ছে যে আমিনুল হকের পরিবারের হচ্ছে 2 জন। তো এখানে যে এনাম পাটোয়ারির যে ছেলে আমিনুল হক উদয়ের স্ত্রী, বোন এবং মা মারা গিয়েছেন, আর সাথে হচ্ছে শাশুড়ি এবং শালিকা রয়েছেন। তবে তিনি আহত রয়েছেন, তার সঙ্গে আরও 2 জন আহত রয়েছেন, মোট 3 জন আহত রয়েছেন। তাদেরকে ওইখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। তবে যে শিশুটি মারা গিয়ে, তাদের মধ্যে একজন শিশু রয়েছেন এবং 4 জন নারী রয়েছেন। শিশুটির বয়স হচ্ছে 4 বছর। তিনি বলছেন যে আসলে মূলত সবাইকে নিয়ে কক্সবাজারে ঘোরার জন্য স্ত্রী শিল্পীকে নিয়ে মূলত তিনি ঢাকা থেকে রওনা দেন। তারা ঘুরবেন পরিবারকে সঙ্গে নিয়ে, কিন্তু সেটা আসলে আর হয়ে ওঠেনি। একটি দুর্ঘটনায় পরিবারের পুরো 5 জনকে তিনি হারিয়েছেন। তো গালিব, ছিল কুমিল্লা থেকে। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন একই পরিবারের। সেখানে চলছে শোকের মাতম। সে খবরে জানাচ্ছিলেন মাসুদ আলম।